আপনাকে যদি বলি আপনি নামাজ পড়বেন না, আমার প্যান্ট একটু সমস্যা। কেন সমস্যা? প্যান্টটা তো টাইট কেন নিছেন আপনি? এই প্যান্ট আসলো কোত্থেকে বাংলাদেশে? এই প্যান্টের জন্ম কোথায় হয়েছে? হ্যাঁ, বের করে ফেলেছে আপনাকে মসজিদ থেকে। শুধু জিন্সের প্যান্টের কারণে আপনি কত ওয়াক্ত নামাজ যে পড়েন নাই। কথা কন না, ঠিক কিনা বলেন না? আপনি একটু খেয়াল করে দেখেন না, এটা মাথায় আনেন না, একটু ভাবেন না। আপনি যদি ঢিলেঢালা পায়জামা পড়তেন অথবা ঢিলেঢালা প্যান্ট পড়তেন, আপনি প্রসাব করতে বসতে পারতেন, উঠতে পারতেন। ইসলামের বিধান থেকে আপনাকে কিভাবে সরিয়েছে? একটা জিন্সের প্যান্ট দিয়ে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করার অভ্যাস করাইছে ইহুদিরা। ইভেন শেষ পর্যন্ত পেট্রোল পাম্পে বিভিন্ন রেস্টুরেন্ট এখন দাঁড়িয়ে প্রসাবের খানা দেওয়া আছে। এদিন এক ভিডিও দেখতেছি, একজন চায়না বাইকটা এটা দাঁড়ায় প্রসাব করতেছে, আরেকজন লন্ডনই লম্বা সেইভাবে তাকাইতেছে, ওইটা মুখ কালা করে হাত দিকে তাকাইতেছে স্কিলে। কিছুক্ষণ পরে আরেকজন ইন্দোনেশিয়ান এসে আরো লম্বা, কয় ওই দিকে তাকা, তোর দিকে সে তাকাইতেছে। এগুলো কি প্রমোট করতেছে মানুষ? এসব ভিডিও আমাদের যুবকদের কি মেসেজ দিচ্ছে আমাকে বলেন? মেসেজ দিচ্ছে, মুসলমান তোমার সুন্নাত বসে প্রস্রাব করা, ঠিক কিনা বলেন? তোমাকে আমি দাঁড়িয়ে প্রস্রাব করাবো, প্যান্ট দিয়ে দেবো সেরকম, তুমি সেটা কিনবা টাকা দিয়া, এরপর নবীর সুন্নাহর উপরে তলোয়ার তুমি চালাবা, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমি আপনাকে একটা একটা বলি, শুধু অবাক হবেন আর আশ্চর্য হবেন। একটা চুলের কাটিং একজন যুবককে কত দূরে ইসলাম থেকে নিতে পারে আমি আপনাকে বলি। আপনি যখন সেলুনে গিয়ে ওই যে ছবি, আচ্ছা সেলুনের মধ্যে যে চুলের ছবিগুলো আছে, কোন নবী, কোন ওলির, কোন সাহাবার চুলের কাটিং এখানে আছে? কোন আলেমের চুলের কাটিং আছে? সব চাইনিজ, কোরিয়ান, ইন্দোনেশিয়ান, ইহুদিদের চুল। এবার আপনি কি করলেন খেয়াল করেন, আপনার মাথায় টুপিটা যেন না থাকে, আপনার মাথায় পাগড়ি যেন না থাকে, চুলটা এমন ভাবে আপনি কেটেছেন, 10 মিনিট পর পর আয়না দেখতেছেন আর এরকম করতেছেন খালি। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? এই চুলের পিছে আপনি যত সময় নষ্ট করেছেন, শুধু চুলের পিছে, তার 20% টাইম যদি আপনি মসজিদে দিতেন, আপনি ওলি হয়ে যেতেন। আর বহুত পরিচিত মসজিদ তো সুলিল্লা আছে, কি হইও এডো বহুত কে বইরই সুলিন আনারস কাটিং কিনলে মানব ফরত দেয়। সুলিন এক কাটিং গরম না যায় সুন্দর করি, আপনি বলেন যে হুজুর চুল কাটছি কি হয়েছে? না, আপনি চুলের ভিতর দিয়ে ইহুদিবাদকে প্রচার করতেছেন। আপনি যখন চুলকে এদিকে চেঁচে দিয়েছেন, এদিকে বড় রেখে দিয়েছেন, এদিকে বসে দিয়েছেন, এদিকে বিট মারছেন, এদিকে সিট মারছেন, তখন তো আপনার পরের প্রজন্ম সেটা খেয়াল করতেছে। এটা অনেক বড় ফ্যাক্টর। এটা আপনি ইসলামকে জবে করতেছেন বাসায়। বাপ যদি এলে চুল হাড়ে ফয়নো হাড়িব না। আপনি তো পরিবারের আইডল। আমাদের বাবারা আমাদের চুল কাটতে নিলে এইভাবে তাকিয়ে থাকতেন। অনেক সময় 3 বার চুল কাটাইছে, 3 বার। ওই যার উপরে আইডল করো, হঠাৎ চুল হাড়ে যাবে দিত বই দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধরেন চুল যাদের ফ্যাশনেবল, তারা মাথায় টুপি বেশিক্ষণ রাখতে পারে না। টুপিটা খালি ফগেট খুঁজে, খালি ফগেট খুঁজে, কয় আমার মাথায় কিলে রাখছস তুই। টুপি দেখবেন খালি পাস হয়ে যাবে। আর টুপি তারা নিবে যে কোনগুলো একদম বইটা যেন এত ছোট করে ফেলা যায়, হ্যাঁ আজারা ফিডে। আর যাদের চুল সুন্দর, ওই যে দেখেন হুজুর বসে আছে, আপনি দেখেন এখান থেকে আপনি ফোকাস করেন চেহারাগুলো। আমি কাউকে ফার্ম দিতে আসি না এখানে। ওই লোকটা কালো টুপি দিয়ে যে বসে আছে, বাবরি চুল লাগে, মনে হচ্ছে অনেকগুলো বাতির মাঝে একটা চাঁদ। আপনি দুইটা যুবককে রাস্তার 3টা বাজে মনে করেন হাঁটাদারির মধ্যে দাঁড়ায় আছে, একজনের চুল ইহুদি মার্কা আর একজনের চুল এরকম। ধরেন একজন নারী বিপদে পড়ে গেছে, ওই ইহুদি মার্কা চুলার কাছে নারীটা যাবে না কোনদিন। জানে যে মনে হচ্ছে এটা আরো ডেঞ্জারাস কিছু হইব। অবশ্যই একজন বাবরিওয়ালা
টুপিওয়ালা হুজুরের কাছে দেখলে বা একজন সুন্নতি লেবাস দেখলে বলবে যে এই মানুষটা বোধহয় ভালো, আমার উপকার করতে পারে। আপনার লুকিং থাকবে ইসলাম, আপনাকে দেখলে ইসলাম দেখতে হবে। আপনাকে দেখলে মনে হতে হবে যে আপনি ইসলাম হেঁটে যাচ্ছেন। এখন আপনাকে দেখলে মনে হয় যে কি যেন একটা যাচ্ছে। আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করায় জিজ্ঞেস করেন না আপনাকে দেখলে মুসলমানের মতো লাগে কিনা। আপনি নিজে জিজ্ঞেস করেন। একজন মুসলমান যখন রাস্তা দিয়ে যাবে, মানুষ বলতে হবে ওই তো ইসলাম, এটা আর কি, দেখলে বুঝতে হবে। এখন অনেক ফ্যাশন দেখেন, সালাম, সালামটারে কি বানাইছি আমরা স্মার্ট হতে গিয়ে। কি দেখবেন যে নেতা কেতা কিছু তাকে কি বেশিরভাগ মসজিদের সভাপতি আছে এরকম, বড় বড় ডোনার টোনার থাকে, সিমেন্টের বস্তা বস্তা দেয় মাঝে মাঝে মসজিদে, ইট টিট দেয়, কোটিপতি মানুষ। সালামটা খুব কষ্ট করে মানে মনে হচ্ছে উনি আমেরিকা থেকে আসছে, উনি ইংলিশ মিডিয়ামে পড়ছে, উনি মানে সব থেকে আলাদা, ওনাকে এটা বুঝাইতে হবে। দেখেন দেখেন, অথচ সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দর না জিনিসটা, শেষ করে দিছে। এবার আপনি দেখেন ফাতিহা, ফাতিহা আছে না? এখন ফাতিহাকে আপনি বেদাত বললেন, ট্রিটকে জায়েজ করে দিছেন। ও কথা হল আজ এগিয়ে চলে হস্টর অনর্থে বাজে। ট্রিট চিনেন? ট্রিট ওই তারা চিনে, ওই তারা চিনে। ট্রিট হইলে ইবে আমেরিকার তো না শিরে শব্দ হইবে, ইবে ফাতিহারে বন্ধ করে বললেই বাইনি দে। মনে করেন হদ্দে তুই পরীক্ষা ফার্স্ট করছি একজন, হদ্দে আমি প্লাস পাইছি, হদ্দে ট্রিট দিয়ম পড়িব। ট্রিট দিয়ম মানে হানা খাবো নেই, কিছুক্ষণ খাবো। তো আর হইতে ফাতিহা দিয়ম, ও হতা হন না বাজি। ট্রিট আর ফাতিহার ভিতরে ইসলামের কতটুকু পার্থক্য হয়ে গেছে আপনি দেখেন। ধরেন দুইজন ছেলে দুই জায়গায় যাচ্ছে, এক জায়গায় ট্রিটে যাচ্ছে আর এক জায়গায় ফাতিহা যাচ্ছে। এখন যে ট্রিটে যাচ্ছে এইতে ফ্যান পরিবর্তে ইন্দি সিরেইবে, কারণ জানতে হড়ে ট্রিট খাইবেন লাই। মোটরসাইকেল লইবে তো হন্নান জিয়ানো চ্যালেঞ্জার ভাই ব ব করে দিয়ে হতা হন না, ঠিক কিনা? জাতুন জারগান বেশি আওয়াজ গরিব তারে ও এড অলরেডি গো দুমজা বেললে মেশিন এড নলি গো দিত এড উদ্দি আরোগ্য লাগা দিয়ে হন। আর মাঝে মাঝে আবার ইদানিং কালে মোটরসাইকেল দেখতেছি কতগুলো ঠুস 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 ফুটে, কি মনে হচ্ছে এখন কে গুলি করতেছে মনে হয়। আমার প্রায় সময় সমস্যা হয়ে গেল, হঠাৎ করে আমরা থরক খেয়ে যাই। ওই ট্রিট মার্কা যেগুলো দাওয়াতে যাবে দেখবেন যে উরুস্তুল বা শুরু করছে, কাপড় চোপড়ের কোনো আগামাতা নাই, দেখবেন এদিকে ফাড়া এদিকে সিরা। আর যখন ফাতিহায় যাচ্ছে ওদের একটু একটা পাঞ্জাবি পরি, ঠিক কিনা বলেন? এটা মাথায় টুপি দিচ্ছে, কিরে ওখানে ফাতিহা হবে, হুজুররা আসবে।